হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো মটরশুঁটি দিয়ে আলুর দমের টেস্টি রেসিপি। প্রথমেই কড়াইতে তেল দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। এই আলুটা অল্প সিদ্ধ করে নিয়েছিলাম, এবার একটু ভেজে নেব। এভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আলুটা। নতুন আলু দিয়ে আলুর দম খুব টেস্টি লাগে। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে নেব। এবার ওই তেলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দেব, আদার পেস্ট দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দেব, তাহলে আর আদাটা ছিটাবে না। এবার কিছু টমেটো কুচি দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে টমেটো আর আদাটা সফট করে নেব। তবে ঢাকা দিয়ে রেখে দিলে টমেটোটা সফট হয়ে যাবে আর সুন্দরভাবে কষানো হয়ে যাবে মশলাটা। ঢাকা দিয়ে দিলাম। এভাবে 1-1.5 মিনিট মতো ঢাকা থাকবে। ঢাকনাটা উঠিয়ে দেখব কি অবস্থায়। টমেটোটা কিন্তু খুব সফট হয়ে গেছে, দেখুন বন্ধুরা। আদাটাও মিশে গেছে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আগেই কিন্তু একটু লবণ দেওয়া ছিল, সেই বুঝে দিতে হবে। বাকি যেটুকু দরকার সেই লবণটুকু দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেব, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। আলুর দম একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা কালার এসেছে। এবার সামান্য জল দিয়ে দেব, না হলে মশলাগুলো একটু পুড়ে পুড়ে যাবে। এই সময় কিছু মটরশুঁটি আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার একটু ভাজা মশলা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এবার এভাবে কষিয়ে নেব তেল ছেড়ে দেওয়া অবধি। বন্ধুরা, উপরে তেল ছেড়ে দিয়েছে, এবার আলুটা দিয়ে দেব। আমার মশলা কিন্তু কষানো একদম রেডি। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। আলুটা তো আগে থেকে সিদ্ধ করা ছিল, একটু গরম জল দিয়ে নেব। আলুটা কিন্তু আগে থেকে সিদ্ধ করা ছিল, সেই বুঝে জল দিতে হবে। এবার ঢাকা দিয়ে দেব ফোটার জন্য। এবার ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেব। এবার
এবার ঢাকা উঠিয়ে দেখব কি অবস্থা আছে। দেখুন তরকারি ফুটে গেছে। আলুর দম একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেখাচ্ছি। এটুকু ঝোল ঝোল না থাকলে এরপরে ঠান্ডা হলে দেখুন বন্ধুরা, আমার টেস্টি আলুর দম একদম রেডি। এভাবেই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। রুটি, পরোটা, এমনকি ভাতের সাথেও খুব টেস্টি লাগবে। আজকে এই পর্যন্ত শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো রান্নায়। আজকে এই পর্যন্ত শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো এক রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।